বর্ষার ছুটিতে ১,০০০-১,৫০০ টাকা খরচা করে পাহাড়ে যেতে পারছেন না, তাই বলে কি বাঙালি কোথাও ঘুরতে যাবে না? একদমই না। তাই এই বর্ষাতেই আমি বেরিয়ে পড়েছিলাম ২ দিনের ছোট্ট ট্রিপে দীঘার উদ্দেশ্যে। এখানে আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম এক্সপ্রেস লাইন পরিবহনের একটি দারুণ লাক্সারি বাস জার্নি এক্সপিরিয়েন্স। আর সেই বাসে বসেই অনলাইনে খুঁজে পেয়েছিলাম এমন একটি হোটেল যেখানে মাত্র ৪৯৯ টাকা মাথা পিছুতে মিলছে ৩ বেলা খাবার, সঙ্গে পোলাও আর খাসির মাংস। কথাটা শুনে আর দেরি করিনি, সোজা পৌঁছে গেছিলাম সেই হোটেলে। তাহলে চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক এই বাজেট প্যাকেজটা আদৌ কতটা ভ্যালু ফর মানি, তার সাথে হোটেলের রুম, খাবারের মান, সার্ভিস কেমন, আর সর্বশেষ বর্ষায় দীঘা ঠিক কতটা সুন্দর আর কতটা উপভোগ্য হয়, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। সবাইকে দীঘার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি এক্সপ্রেস লাইন পরিবহন চড়ে দীঘায় এসে পৌঁছেছিলাম। আর আগের ভিডিওতে যেমনটা দেখেছিলে দীঘায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেরকমই এখনও সেম। তাই আমি অনলাইন থেকে একটা হোটেলের সন্ধান নিয়েছিলাম, সেটা হচ্ছে হোটেল রত্নদ্বীপ। শুনেছি নাকি এখানে ওই 450 থেকে 500 টাকার মধ্যে 3 বেলা থাকা খাওয়া সমেত রুম পাওয়া যায়। তো সেই জন্য আমি হোটেল রত্নদ্বীপে চলে এসেছি। তো আমি কোন রুমটা নিয়েছি, কী নিয়েছি, সব কিছু তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে একটু হোটেলটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে হোটেল রত্নদ্বীপ। আর হোটেল রত্নদ্বীপ কী করে আসবে তোমাদেরকে সেটাও একবার একটু বলে দিই। আমি যে হোটেলটা নিয়েছি হোটেল রত্নদ্বীপ, এটা লোকেশানটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। এটা হচ্ছে এই দিক দিয়ে তোমরা আসছো হচ্ছে দীঘার দিকে, এইদিকে সিধা গেলে দীঘা ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, সোজা চলে যাচ্ছে হচ্ছে তোমার ওল্ড দীঘা মোড়। আর এই তোমরা যখন বাসে করে আসবে বলবে SBI ই কর্নারের সামনে নামবো। এই হচ্ছে SBI ই কর্নার, তার ঠিক উল্টো দিকের এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা ধরে সোজা গিয়ে 1 মিনিট হাঁটলেই ডান দিকেই হচ্ছে তোমার হোটেল রত্নদ্বীপ। আচ্ছা, এই যে ওই সোজা রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসে এদিকে দেখবে বাঁ দিকে বাণী নিবাস আছে, তার ঠিক উল্টো দিকের রাস্তাটায় তাকাবে, ওই যে সোজা যে অ্যাপার্টমেন্টটা দেখছো ওটাই হোটেল রত্নদ্বীপ, সাদা কালারের। হোটেল রত্নদ্বীপ বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট, বেশ ভালো, দারুণ। তো চলো এখানে ঢুকি, ঢুকে তোমাদেরকে একবার রিসেপশনটা দেখাই। এখানে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছ এদিকে একটা পার্কিং রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে তোমার ডাইনিং স্পেস। এখানে হচ্ছে হয়তো খাওয়া দাওয়া হবে। আর এই হচ্ছে রিসেপশান, এরকম কিছু। এখানে বেশ বসার জায়গা করা আছে, এখানে বড় একটা মিরর রয়েছে। এখানে যারা আর কি চেক ইনের আগে চলে আসবে তারা এখানে ওয়েট করতে পারবে আর কি। তাহলে এবার আমি তোমাদেরকে দেখাই আমি যে রুমটায় আছি। আমি যে প্যাকেজটা নিয়েছি সেটা হচ্ছে অমৃত দীঘা প্যাকেজ, যেটা হচ্ছে হোটেল রত্নদ্বীপের নতুন একটা প্যাকেজ, যেখানে 499 টাকা মাথা পিছু তোমরা 3 বেলা থাকা খাওয়া পেয়ে যাবে। এটা কিন্তু নন এসির প্যাকেজ, আর এসির প্যাকেজ হলে সেটা পড়ে যাবে 699 টাকায় 3 বেলা থাকা খাওয়া ইনক্লুডিং মটন। ঠিক আছে, বাসন্তী পোলাও আর মটন, যেটা তোমরা রাতে পাবে। আর এটা কিন্তু নন এসি এসি দুটোর মধ্যেই থাকবে, এমন না যে নন এসি 499 টাকার প্যাকেজ নিলে তোমরা বাসন্তী পোলাও আর মটন পাবে না। সেই জন্য তোমরা যদি এসিরও নাও 699 টাকা দিয়ে ফুডিং লজিং 3 বেলা থাকা খাওয়া, সেখানেও কিন্তু তোমরা এই অমৃত দীঘা প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছ বাসন্তী পোলাও আর মটন কষা, যেখানে 2 পিস মটন থাকবে আর 2 পিস আলু থাকবে। এই হচ্ছে 3rd ফ্লোর, 401 থেকে 405 এখানে। আর এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের হোটেল রত্নদ্বীপের রুম 404 নাম্বার। এটা হচ্ছে তোমার এসি রুম। ঢুকতেই এরকম কিছু স্পেসিয়াস রুম পেয়ে যাচ্ছি, যেখানে একটা টেবিল আছে দেখতে পাচ্ছি, প্লাগ পয়েন্ট আছে, আর এখানে একটা এসি আছে। এরকম কিছু বেড, যেখানে 3 জন তো লম্বালম্বি আরামসে শুতে পারবে। এখানে একটা ব্যালকনিও আছে, মেবি দেখা যাক। হ্যাঁ, এখানে একটা ব্যালকনি আছে। বাহ, এরকম সুন্দর ভিউ ব্যালকনি থেকে, দারুণ। এটা তো এক্সপেক্ট করিনি বাবু। যাই হোক, এর নিচে একটা খাল বয়ে চলেছে মনে হয়, এরকম কিছু ভিউ। যাই হোক, এই হচ্ছে আমাদের রুম। এখানেই আমাদের 2 দিন বাস হবে। আর ওয়াশরুমটা দেখি, এখানে 2টো চেয়ার আছে, এখানে একটা মিরর আছে বড়, যার ভিতরে কম্বল দেওয়া আছে, ওয়ার্ড্রপ যা হয় আর কি প্রতিটা হোটেলেই। আর এখানে আছে হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুম ভালোই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে।
দারুণ। ছাদও আছে, চলো তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে একটু দেখাই। বাইরে বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে লাগাতার। ছাদ, হোটেল রত্নদ্বীপের ছাদ, বাইরে বৃষ্টি পড়ছে, এরকম কিছু ভিউটা বেশ দারুণ, ভালো। আর এরকম নিচে খুব সাবধানে এখানে সবাই কাচের বোতল ফাটিয়ে রেখেছে দেখছি। যাই হোক, দেখছি একখানা রুম আছে, দেখো এরকম একটা কমন স্পেস আছে, এরকম একটা বেড আছে বড়, একটা নন এসি রুমই। আর এরকম কিছু এখানে বড় একটা তোমার ওয়ার্ড্রপ আছে যেরকম থাকে আর কি। এদিকটা কি আছে, এদিকটা আটকানো। যাই হোক, ওই দিকটা খুলছে না, এদিকে ওয়াশরুম আছে, এরকম কিছু বেড। চলো এবারে দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক, কারণ লাঞ্চ আমার প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। আমি এখানে 2 দিন আছি, শুধু একটাই অসুবিধা হচ্ছে এখানে, সেটা হচ্ছে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নের অভাব আছে, মানে এইটাই আর কি আমার ফিল হলো। বাকি সব ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাদে। চলো এবার আমরা লাঞ্চ করব, আর লাঞ্চে কি কি থাকবে, কি কি তোমরা পাবে, সব কিছুই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। খেয়ে দেখি একটু বিশ্রাম করতে হবে, কারণ বাইরে যা লেভেলের বৃষ্টি পড়ছে, মনে হয় না আর সমুদ্রের কাছে এখন যেতে পারবো। তাও দেখছি, চেষ্টা করছি। চলে এসেছি হোটেল রত্নদ্বীপের ডাইনিং এরিয়াতে, এখানে আর কি আমাদের লাঞ্চ হবে। লাঞ্চে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। 500 টাকা দিয়ে থাকা পাচ্ছ, তার সাথে এরকম সেম লাঞ্চ পাবে। এসিতে থাকলেও সেম লাঞ্চ, নন এসিতেও সেম লাঞ্চ। তোমাদেরকে লাঞ্চটা একবার দেখাই, দেখো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, এখানে ডাল রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, এখানে এরকম বড় একটা কাতলা, যাই হোক এখানে একটা ডিমের ঝোল রয়েছে, এখানে তোমার চাটনি রয়েছে, আর এই হচ্ছে পাঁপড়। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। চলো খাওয়া যাক। ভাত একদম গরমা গরম আছে, ডালও গরম আছে, ভাত ডাল আলু ভাজা হলে আর কি চাই বাঙালি। ঠিকই আছে, ডাল আলু ভাজার টেস্ট আবার কেমন হবে, কিন্তু ভালো, ওরকম না যেরকম আমরা হোটেলে খাই একদম পাতলা জলের মতো, সেরকম না। খাবার দাবার বেশ ভালো। একটু মাছ খেয়ে দেখা যাক। মাছের ঝোলটা জাস্ট সেরা বানিয়েছে, সেরা, দারুণ লাগছে মাছের ঝোলটা খেতে। দারুণ, মাছের ঝোলটা দারুণ লাগছে। একটা জিনিস বলে দিই যেটা আমি জানতে পারলাম, এখানে কিন্তু খাবার দাবার রোজ চেঞ্জ হয়, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। যেমন যেদিন যেটা অ্যাভেলেবেল থাকবে সেদিন সেটা পাবে। তরকারি যেমন আজকে 5 মিশালও দিয়েছে, একটা মাছের কাঁটা দিয়ে বানানো, এটা অন্যান্য দিন চেঞ্জও হতে পারে। কোনো দিন মাছের ঝোলটা ফিক্স। সবাই বলছে যারা আছে আর কি, যে আজকে সবজিটা খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, রুমে এলাম, এখন একটু রেস্ট নেবো, একটু কাজও আছে, কাজ করতে হবে। আর বাইরে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে, বাইরে যে বেরাবো, একটু ওল্ড দীঘা সি বিচে যাবো, তোমাদেরকে দেখাবো, সেটারও উপায় পাইনি এখনো পর্যন্ত খুঁজে। যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে সন্ধ্যাবেলা। আর যদি তার আগে বেরাতে পারি তাহলে দেখাচ্ছি তোমাদেরকে। খাওয়া দাওয়া বস একদম দুর্দান্ত ছিল। 500 টাকার মধ্যে বস 3 বেলা থাকা খাওয়া, তার সাথে পোলাও, মটন, আর কি চাই বলো। যাই হোক, কে কী চাই আমি জানি না, কিন্তু আমার এখন একটু ঘুম চাই, কারণ সেই সকাল 4টের সময় উঠেছি আজকে। বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে 5টা বেজে 22 মিনিট। এখন বৃষ্টিটা আর কি একটু ছেড়েছে, পুরোপুরি ছাড়েনি। দেখো বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে সেরকমভাবেই। তো বেরালাম একটুখানি, কতক্ষণই বা বসে থাকবো। আর এই হচ্ছে তোমার ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, এখানেও কিন্তু বাস এসে দাঁড়ায়। আর ওই সোজা দেখতে পাচ্ছ ওল্ড দীঘা মোড়, আর এইদিকেই হচ্ছে আমাদের হোটেল। একটু এগিয়ে গেলে তোমাদেরকে দেখিয়েছিলাম SBI কর্নারের দিকে। তো চলো এবার একটু সি বিচের দিকে যাই, দেখি দীঘায় কেমন কি পরিস্থিতি এখন। মনে হয় সবাই আর কি হোটেলেই এনজয় করছে, এবার বেরাই নিয়ে বৃষ্টি বাদলার মধ্যে। রাস্তাঘাট তো ফাঁকাই দেখছি, আমি একা মনে হয় বেরিয়ে পড়লাম। যাই হোক, কার কার তোমাদের, যাই হোক, ঘুরতে এসে হোটেলের ভিতরে মন টেকে না সব সময়। দেখা যাক সামনে গিয়ে কি দেখতে পাই, যা দেখবো
তোমাদেরকেও দেখাবো, ঘুরে দেখার চেষ্টা করবো। এখানে একটা পার্কও হয়েছে নতুন, ডাইনোসর পার্ক, সেই পার্কটাতেও যাওয়ার চেষ্টা করবো, তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। এই হচ্ছে ওল্ড দীঘা মোড়। আজকে খুব একটা ভিড় তো নেই, ফাঁকাই বলতে পারো, রাস্তাঘাটও বেশ ফাঁকা, আর কলকাতার সব বাসগুলো আসছে। তো চলো একটু সমুদ্রের দিকে যাওয়া যাক। সমুদ্রের দিকেও সেরকম লোক কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর এখানে যে দোকানগুলো, যদিও বা এখনও বিকেল হয়নি, সেরকমভাবে সন্ধে হয়নি, তো 5টার সময় অলমোস্ট খুলে যায় অনেক দোকানই। অনেক দিন সমুদ্রের সেরকম গর্জন শোনা হয়নি, কিন্তু এখানে দীঘার সমুদ্রের ধারে এলাম, ঢেউগুলো দেখো, বর্ষার সমুদ্র কেমন হয় দেখাই, দেখো ওগুলো দেখেছো? আরে বাবা, পুরো মেঘলা। দূর দূরান্তে লোক তো আছে, কিন্তু খুব একটা বেশি লোক দেখতে পাচ্ছি না। জলও পুরো ঘোলা আর কি, দেখো। ও দারুণ লাগছে। যাই হোক, একটু ওইদিকে যাওয়া যাক, চলো। ঢেউগুলো দেখছো, সাউন্ডগুলো দেখো, ঢেউটা ভাঙছে। যাই বলো না কেন, বর্ষার সমুদ্রের কিন্তু একটা আলাদাই গর্জন আছে। পুরীতে গেলেও শোনা যায়, কিন্তু এখানে অনেক দিন পরে শুনলাম আর কি। বৃষ্টির জন্য কিন্তু এই যে মার্কেটটা, সেটা আজকে বসেনি, আর ভিড় কিছুটা এরকম, এর থেকেও বেশি ভিড় থাকে, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। যেহেতু আজকে সোমবার, সেই জন্য ভিড় অনেকটাই কম, আর তাছাড়াও এরকম বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভিড় অনেকটাই কম আছে আর কি। অনেকে আর কি হোটেলেই বসে আছে, বেরাতে পারছে না বৃষ্টির জন্য। যাই হোক, এরকম কিছুটা ভিড়। এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। ওদিকে হেঁটে গেলে পাবো হচ্ছে আমরা নিউ দীঘা। এখানে সোজা গেলে তোমরা পেয়ে যাবে হোটেল বলাকা, ওই যে লাল কালারের, এর আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। এবার এলে আমি ওই কাকার চায়ের দোকান দিয়ে আর কি চা খাই, দেখি কাকার চায়ের দোকানে এক কাপ চা খেই। দুপুরবেলা খেয়ে দিয়ে তো ঘুম লাগিয়েছিলাম, 2 ঘন্টার মতো ঘুমালাম আর কি। 2 ঘন্টা ঠিক না, ওই 1.5 ঘন্টার মতো। এখন একটু চা পান করা যাক আর কি এই বৃষ্টির ওয়েদারে। সোজা লাল কালারের হোটেলটা দেখছি, হোটেল বলাকা, আর এই কাকার দোকান থেকে আমি চা খাই আর কি। না, শুভ সন্ধ্যা সবাইকে। চা খেয়ে একটুখানি আর কি বিচের ধারেই বসেছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম। তারপরে সন্ধে হতেই চলে এলাম পরিবর্তনের আমলে দীঘার জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, আমি এখন আছি ঠিক দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। তোমাদেরকে দেখাই পরিবর্তনের পরে এই জগন্নাথ মন্দির ঠিক কীরকমভাবে সেজে উঠেছে। আর রথযাত্রা কয়েকদিন আগেই গেল, জানো, রথযাত্রার জন্য এখনও পর্যন্ত কিন্তু লাইট ফাইটগুলো সবই আছে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, দেখো চৈতন্য মহাপ্রভুর আলোগুলো দেখেছো কত সুন্দর সাজিয়েছে। ওই লাইটগুলো আগের বারও ছিল। এই হচ্ছে চৈতন্য দ্বার। চলো, শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার তোমরা জানো। আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর এই আলোকসজ্জাটা বেশ দারুণ লাগছে। এখানে দেখেছো শাক কী সুন্দর বানিয়েছে, আর এখানে একটা পুকুর আছে। চলো মন্দিরের ভিতরে আজকে আর যাব না, বাইরে থেকেই তোমাদেরকে মন্দিরটা দর্শন করাই। এছাড়াও এখানে একটা নতুন পার্ক হয়েছে, যেটা তোমাদেরকে বলেছিলাম, এখানে একটা ডাইনোসর পার্ক হয়েছে। তো সেই পার্কেও যাব, দেখবো সেই পার্ক খোলা আছে নাকি। খোলা থাকলে অবশ্যই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের বাইরেটা, দেখো এখানে কিন্তু বেশ ভালোই ভিড় আছে দেখছি। কি হচ্ছে, আচ্ছা দোকান আছে এখানে খাওয়া দাওয়া। এটা হচ্ছে এক্সিট গেট। আর এই দেখো এদিকে কি সুন্দর আলোকসজ্জার মাধ্যমে সাজিয়েছে, দেখো। আমি আর ভিতরে ঢুকছি না, বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখেছো, বেশ দারুণ লাগছে দেখতে, না? আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। কালকে একবার আসবো যদি সময় থাকে তো। আর এখানে কি বিক্রি হচ্ছে, আচ্ছা শাখা বিক্রি হচ্ছে, ওই জন্য আর কি এরকমটা ভিড়। জগন্নাথ মন্দিরের ভিতরে খুব একটা ভিড় নেই। এই হচ্ছে আজকের জগন্নাথ মন্দিরের চিত্র।
উপরে ধ্বজাটা উঠছে, দারুণ লাগছে। দেখো মন্দিরটা, মেন গেটের ঠিক উল্টো দিকেই কিন্তু এই ডাইনোসর পার্ক দেখতে পাচ্ছ, ওই যে লেখা রয়েছে। তো এখন তো মনে হচ্ছে বন্ধ দেখছি, যাই হোক গিয়ে খোঁজ নিয়ে তোমাদেরকে জানাচ্ছি যে খোলা আছে নাকি। মনে তো হয় না খোলা আছে, খোলা থাকলে আলো ফালো জ্বল। জায়গাটা দেখো কি দারুণ লাগছে। এই হচ্ছে ডাইনোসর পার্ক, এটা আজকে বৃষ্টির জন্য বন্ধ আছে। তোমার এখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। কালকে সকালে আসবো 9:30 থেকে রাত্রি 9:30, মানে 12 ঘন্টার জন্য খোলা থাকে। তো আজকে খোলা নেই কোনো রকমভাবে বৃষ্টির জন্য। আর সারাদিন যা বৃষ্টি হয়েছে, খোলা রাখবেও বা কী করে। যাই হোক কালকে সকালে এসে তোমাদেরকে অবশ্যই এটা একবার দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। দেখো সমুদ্রের অবস্থা দেখো, যত সন্ধ্যা হচ্ছে সমুদ্র দেখো। এ বাবা, আর বাড়ি খাচ্ছে দেখো। একটা বড় আসুক দেখাচ্ছে, বাড়ি খাবে দেখো। বুম, দারুণ। সন্ধ্যাবেলায় দেখো এরকম কিছুটা ভিড় ওল্ড দীঘা সি বিচে। খুব একটা ভিড় নেই, যেমনটা আর কি শনি রবিতে থাকে, ফাঁকাই বলতে পারো। চলো এবারে হোটেলের দিকে যাওয়া যাক, কারণ হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তোমাদের সাথে ডিরেক্ট দেখা হবে রাতের ডিনারে। যেহেতু বলেছি তোমাদেরকে পোলাও মটন খাওয়াবে, তো রাতের ডিনারে পোলাও মটনের কেমন কি রিভিউ থাকে সেটা অবশ্যই দেবো। তারপরে ডিরেক্ট তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে ডাইনোসর পার্কে গিয়ে। হোটেল রত্নদ্বীপে রাতের বেলা কিন্তু এলাহি খাওয়া দাওয়া হয়ে থাকে। তো সেই মেনুতে কি কি থাকে তোমাদেরকে একটা ঝলক দেখাই, ঠিক আছে? আমার সামনে টেবিলের উপরে সাজানো রয়েছে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সর্বপ্রথম যেটা মোস্ট ভাইরাল মেনু, সেটা হচ্ছে পোলাও। আর এখানে আছে হচ্ছে মটন, 2 পিস মটন, 2 পিস আলু। এছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে এক্সট্রা, যারা পোলাও খাবে না তারা পেয়ে যাবে ফ্রাইড রাইস। কেউ যদি ভাত খাও, ভাত আলু ভাজা আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে পেয়ে যাবে বিরিয়ানি। দেখো এখন বিরিয়ানি স্যালাডের সাথে। এছাড়াও যদি কেউ এই রাইস না খেতে চাও তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে রুটি, ঠিক আছে? রুটি, তার সাথে চিলি চিকেন আছে, এদিকে চিকেন কষা আছে, এখানে এগ কারি আছে, এখানে মাটন আছে, এখানে পনির আছে। মানে যারা ভেজ খাও তাদের জন্য ভেজেরও অপশান আছে, যারা চিকেন মটন কিছুই খায় না তাদের জন্য ডিমের অপশান আছে। এছাড়া যারা মটন খাবে না, যারা চিকেন খাবে, চিকেনের মধ্যে 2টো অপশান আছে, একটা হচ্ছে চিলি চিকেন আর একটা হচ্ছে চিকেন কষা। যারা মটন খাও তো তাদের জন্য তো মটন, 2 পিস মটন আর 2 পিস আলু। এই হচ্ছে খাওয়া দাওয়া, দারুণ, তাই তো? একদম সাজিয়ে দিয়েছে। আমি তো এখান থেকে এটাই চুজ করবো, এইটার মটন। এই দিয়ে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে। বাকি খাওয়া দাওয়ার টেস্ট কেমন খেয়ে তোমাদেরকে বলছি। চলো এবার একটু পোলাও আর মটন খেয়ে দেখা যাক। অসাধারণ, পোলাও যেরকম হয় সেরকমই। মটনের ঝোলটা হালকা একটু স্পাইসি আছে, দারুণ লাগে। এলাহি খাওয়া দাওয়া একেবারে, এলাহি খাওয়া দাওয়া একেবারে। একটু হালকা ঝোল নিয়ে আলুটাকে ভেঙে এরকমভাবে দিয়ে পোলাও দিয়ে। এতদিন আমি এই হোটেল রত্নদ্বীপের ব্যাপারে সোশ্যাল মিডিয়া বলো, ফেসবুকে বলো, অনেক রিল দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু সত্যি বলছি 500 টাকার মধ্যে এরা যে রাতের বেলা মটন আর পোলাও দিচ্ছে এরকম পেটচুক্তি, অসাধারণ। আর খাবারের টেস্টে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। মানে বাঙালিরা কী চায়, একটু ভালো খাবার দাবার দাস, সেটা কিন্তু এখানে তোমরা পাবে। এই খাওয়া দাওয়া কমপ্লিট, দুর্দান্ত খাওয়া দাওয়া হলো ভাই। পেট ফেটা একদম মানে টাইট হয়ে গেছে। যাই হোক এখন গিয়ে সিধা ঘুমাবে। ততক্ষণের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সবাইকে ফ্রম দীঘা। আজকে আমার ডে 2। আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম কালকে রাতে যে আজকে তোমাদের ওই ডাইনোসর পার্কটা ঘোরাবার, সকাল থেকে সমুদ্রের এত গর্জন যে আমাদের রত্নদ্বীপ থেকে শোনা যাচ্ছে। ভাবো, ওল্ড দীঘা সি বিচের সাউন্ড রত্নদ্বীপ থেকে শোনা যাচ্ছে। চলো বেরিয়ে পড়েছি, সকাল সকাল একটু সমুদ্রের ধারে যাই, হাওয়া ফাওয়া খাই, চাটা খাই, খেয়ে দে এসে ব্রেকফাস্ট করব, সেটাও তোমাদেরকে দেখাবো। আর
আজকে আমার থাকার প্ল্যান ছিল, কিন্তু কালকে বেশ কিছু কাজ পড়ে গেছে, তো সেই জন্য আর কি আজকে দেখি বিকেল বিকেল কোনো বাসে ধরে বা বাসে করে বা লোকাল ট্রেন করে যে যাভাবে হোক কলকাতা পৌঁছে যাবো। দীঘার ওয়েদার বেশ ভালো, মেঘলা আছে, কিন্তু এই যে হাওয়া দিচ্ছে, একটা সমুদ্রের একটা স্মেল আছে, বেশ ভালো লাগছে। আজকে এখন মোহনায় গেলে ভালো হতো, কিন্তু মোহনায় এখন যেতে ইচ্ছা হচ্ছে না, দেখি কি করা যায়। আজকে সকালে এরকম কিছু ভিড় ওল্ড দীঘা সি বিচে, আর হাওয়া মানে চলতে পারছি না আমি রাস্তা দিয়ে, পাখিগুলো উঠছে কি করে সেটাই ভাবছি। সমুদ্রটা দেখাই তোমাদেরকে একবার, দেখো সকাল এরকম বেকারি বিস্কুটের চা। চলে এসেছি রত্নদ্বীপের রেস্টুরেন্টে। এখন সকাল সকাল ব্রেকফাস্ট করতে হবে, আর এইটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড। তোমাদেরকে দেখায় ব্রেকফাস্টে কী কী আছে। এই হচ্ছে সর্বপ্রথম, এটা আমি নিয়েছি, এটা হচ্ছে তোমার এগ টোস্ট, এখানে আছে হচ্ছে ব্রেড বাটার, এখানে দেখতে পাচ্ছ ম্যাগি আছে, আর এখানে পুরি সবজি আছে, এরকম 5 পিস পুরি আর সবজি পেয়ে যাবে। এই হচ্ছে এই চারটে হচ্ছে রোজই প্রায় তোমার ব্রেকফাস্টের মধ্যে থাকে, যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা খেতে পারো। তো আমি এখান দিয়ে এগ টোস্টটাই খাই আর কি। দেখো সত্যি বলতে খাবার দাবারের যে কোয়ালিটি, ম্যানেজার বাবুর সাথে কথা হচ্ছিল, আসলে কোনো সময় অনেক কল মিস হয়ে যায়, কারণ ভিডিও দেখে তোমরা একজন ভাবছো যে তুমি ফোন করছো, কিন্তু তুমি তো এরকম না, তোমার মতো এরকম বাকি 50 জনও ফোন করছে। তো সেই জন্য কোনো সময় ফোন মিস হয়ে যায় বা কোনো সময় ধরেন না। তো আমি ওনাদেরকে বললাম, আমি ওনাদেরকে একটা অ্যাডভাইস দিলাম যে এই নাম্বারটা যদি 2 জন বা 3 জনের মধ্যে ডিভাইড করে দেওয়া হয় না, কারণ এই যে প্যাকেজটা না যে কেউ মানে অ্যাফোর্ড করতে পারে, ঠিক আছে। 450 টাকা মাথা পিছু, দুদিনে 900 টাকা খরচা করে এরকম এলাহি খাওয়া দাওয়া পাচ্ছ। তুমি শুধু ভাবো না, মানে একটা পোলাও মটন বাইরে খেতে গেলে 200 টাকা লাগবে কম করে, খুব খারাপও হলে 150 টাকা, ঠিক আছে। তারপরে একটা চিকেন থালি বা এগ থালি কম করে আমি কত ধরবো, আমি 100 টাকাই ধরলাম। একটা ভালো মাছের পিস দিয়ে হয়তো 120 টাকা বা 150 টাকা নেবে। তারপরে তুমি সকালবেলা এরকম ব্রেকফাস্ট করছো, সেটাও আমি 50 টাকা ধরলাম বাইরে, ঠিক আছে। সব কিছু মিলিয়ে তুমি 400 টাকা ধরো, 100 টাকায় তুমি স্টে পাচ্ছ নন এসি রুমে। তারপরে তুমি যদি এসি রুম চাও সেটা মাত্র 300 টাকা এক্সট্রা দিতে হচ্ছে, মানে 400 টাকা খাচ্ছ, 300 টাকা পার হেড তুমি এসি রুমে থাকছো। এর থেকে আর অ্যাফোর্ডেবল কী আর হবে? তা আমার মতে এর থেকে কমের মধ্যে আর কিছু হতে পারে না। বলতে কালকে রাতে যা খাওয়া দাওয়া দিয়েছে, মানে এক কথায় অসাধারণ। ম্যানেজারবাবু নিজেই বললো উনি নিজে বাজারপত্র করেন, কোনো স্টাফকে দিয়ে করায় না, কারণ স্টাফকে দিয়ে করালে ওরা জাস্ট নিয়ে চলে আসবে বলে, আমি দেখে কিনে নিয়ে আসি। তো সেই জন্য আর কি খাবার দাবার ভালো বলে, পরিষেবা ভালো বলেই গেস্টরা আজকে এত খুশি। যাই হোক, তোমরা, ওনাদের তো কোনো সমস্যা হয়নি, আশা করি তোমাদেরও হবে না। তো তোমরাও কোনো দিন এসে দেখো, যদি না পাও তাহলে সামনাসামনি এসে কন্ট্যাক্ট করো। কলে যদি না পাও, আশা করি কলে পেয়ে যাবে, কিন্তু যখন ম্যাসিভ কল যাবে, এই যে আমার ভিডিওটা ধরো এখন 50,000 লোক দেখলো, 50,000 লোকের মধ্যে যদি 500 জনও ফোন করে, তাহলে ভাবো তো 500টা কল একজনের পক্ষে বা দুজনের পক্ষে সম্ভব রোজ তোলা? তারপরে ওনার কাজ আছে, উনি একজন ম্যানেজার, ওনাকে সব কিছু সামলাতে হয়। যাই হোক, অনেকে এইগুলো নিয়ে গালাগালি করে, ফোন তোলে না, এই তোলে না, কেউ গালাগালি দিয়ে দিল, কেউ দুটো বাজে কথা লিখে দিল। তো সেরকম করলে হবে না, জিনিসটা সিচুয়েশানটাকে বুঝতে হবে। যাই হোক, তোমরা পারলে এসো এখানে। আমি কালকে অনলাইন থেকে দেখেছিলাম, এসে উঠেছিলাম যে দেখি তো এখানে কী বৃত্তান্ত ব্যাপার, কি অবস্থা। বাকি একটা জিনিস, যারা রত্নদ্বীপের এই ভিডিওটা দেখছো, পরিষ্কার পরিচ্ছন্নর একটু অভাব, এইটা যদি ঠিক করে নিতে পারেন, আর যদি একটা দুটো স্টাফ বাড়িয়ে নেয়, যারা ক্লিনিংয়ের ধরো 2টো স্টাফ বাড়ালো, বা ওইদিকে যারা ফোন রিসিভ করবে তাদের এরকম 1-2 জন কাউকে রাখলো, তো আমার মনে হয় এইটা অনেক এনহ্যান্স হয়ে যাবে আগামী দিনে। বক্তৃতা দিয়ে দিলাম, আমার তো খুব ভালো লেগেছে। এবার তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে সিধা একদম ডাইনোসর পার্কের সামনেই বাস আসছে, এই বাসে করেই যাব, আর মনে হচ্ছে নন এসি বাস। চলে এসছি, এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, দেখতে পাচ্ছ, আর তার ঠিক উল্টো দিকে এই হচ্ছে ডাইনোসর পার্ক, যেটা তোমাদেরকে কালকে রাতের বেলা এসে দেখিয়েছিলাম। চলো এই পার্কের ভিতরে যাওয়া যাক। এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে 30 টাকা করে, টিকিট কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। থেকে টিকিট করিয়ে নিলাম,
এই হচ্ছে টিকিট, 30 টাকা করে নিল। আর এখানে দেখো ঢুকতে এরকম কিছু আছে। আর এখানে একটা ডাইনোসর শো হয়, কারেন্টের সমস্যা বলে এখানে শোটা বন্ধ আছে, এর উপরে শো হয়, বুঝলে। নিচে এরকম একটা শপ আছে। যাই হোক, এই হচ্ছে টিকিট, 30 টাকা করে নিল। এই হচ্ছে পার্ক, ডাইনোসর পার্ক। দেখো এখানে বোটিংও করতে পারবে তোমরা। আর যাক, শোটা দেখতে পারলাম না, 30 টাকা এমনি গচ্ছা গেল, আর কি করব, শোটা বন্ধ আছে বললো। তাও এই পার্কটার ভিতরে হালকা একটু দেখতে এলাম আর কি, কেমন কি করেছে। এখন যেহেতু কালকে বৃষ্টি হয়েছে না, ওই জন্য অবস্থা খুবই খারাপ এই পার্কে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পার্ক। আচ্ছা, বোটিং করলে পার হেড 50 টাকা করে লাগবে। জায়গাটা মোটামুটি ঠিক আছে, খারাপ না, এইটুকুনি। আর এখান দিয়ে রাস্তা করা রয়েছে, এই রাস্তা দিয়ে তোমরা চলে যেতে পারবে হচ্ছে সমুদ্রের দিকে। এরকম একটা আর কি জায়গা করা, এই রাস্তা ধরে তোমরা আর কি এরকম ঘুরে আসতে পারবে ওই দিক দিয়ে। ওই যে দেখতে পাচ্ছ একটা ব্রিজ আছে, ব্রিজ করেছে ছোট্ট। আর এখানে বোটিং করা যায়, বোটিং এখন বন্ধ আছে, পার হেড 50 টাকা করে। দেখতে পাচ্ছ চারিদিক জলমগ্ন। দোলনা আছে, দোলনাতে বসারও উপায় নেই, কারণ সব দেখো জলের তলায়। এইদিকেও যেতে পারবো না, কারণ এইদিকেও পুরো সেম অবস্থা। যাই হোক, কালকে বৃষ্টি হয়ে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর রোদ বাবা। যাই হোক, এই ছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর কোন কোন জায়গার ভিডিও তোমরা এরকম দেখতে চাও, কোন কোন জায়গার একটা প্রপার ট্যুর গাইড চাও, আমাকে এটাও কমেন্টসে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইবটা করে দিও, আর যদি পারো একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও। এতে আর কি রিচটা বাড়বে, আর রিচটা বাড়লে ভিউজ যাবে, ভিউজ বাড়লে টাকা ইনকাম হবে, সেই টাকাই আমি সার্কুলেট করে তোমাদেরকে আবার নতুনত্ব জায়গার ভিডিও দেখাতে পারবো। আমি বাকি 5টা ক্রিয়েটারের মতো বলবো না যে ইনকাম হয় না বা কিছু, ইনকাম হয় না, কিন্তু যদি ভিউজ আসে তাহলে সেই টাকাটা দিয়ে আর কি আমি তোমাদেরকে আরও নতুনত্ব জায়গায় এক্সপ্লোর করাতে পারবো। সেই জন্য সাবস্ক্রাইবটা করে পাশে থাকতে হবে, অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে খুব জলদি, ততক্ষণের জন্য গুড বাই।